গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছিলাম শেপার, পেন্সিল টুল, স্মুথ টুল। এবার আমরা দেখব পাথ ইরেজার টুল। সো পাথ ইরেজার টুলের কোনো শর্টকাট এখানে আমরা দেখছি না, তার মানে এখানে কোনো শর্টকাট নেই। সো পাথ ইরেজার টুল আমরা সিলেক্ট করার পর আমরা কিন্তু এখানে ডাবল ক্লিক করলে আর কোনো এখান থেকে আমরা কোনো অপশন পাচ্ছি না, যেটা আমরা পেয়েছিলাম পেন্সিল টুলে এবং স্মুথ টুলে। ওকে, সো আমরা পাথ ইরেজার টুল সিলেক্ট করছি। পাথ ইরেজার টুলসের কাজটা মেইনলি কি সেটা আগে জানা দরকার। আমরা জানি কি পাথ কোনগুলোকে বলে। এই যে মাঝখানে যেটা, সাপোজ আমি যদি এটার এখন স্ট্রোকটা যদি অফ করে দেই, এটা যে এটা রয়েছে, এটা যদি আমি স্ট্রোকটা অফ করে দেই, স্ট্রোক নান করে দিচ্ছি, স্ট্রোক নান করে দিয়ে যেটা থাকছে শুধুমাত্র এটাকেই বলা হচ্ছে পাথ। সো পাথ যেটা আছে, আমরা পাথটাকে দেখব কিভাবে পাথটা ইরেজ করা হয় এই পাথ ইরেজার টুলস দিয়ে। আমরা অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে হয়তো কোনো একটা ডিজাইন আপনি করেছেন, বাট সেটা পাথ অনুযায়ী হয়তো আপনাকে সেটা কেটে ফেলতে হচ্ছে এইভাবে। আমি এটা জাস্ট সিলেকশন টুলস দিয়ে এটা সিলেক্ট করে ফেললাম। এবার আমরা চলে যাব এই টুলসে। এখান থেকে পাথ ইরেজার টুলস, আমাদের যেখানে পাথ রয়েছে আমাদের প্রথমে দেখতে হবে পাথ কোথায় রয়েছে। ওকে, সো আমরা পাথ দেখছি এখানে এখানে পাথ রয়েছে। সো পাথের এখানে জায়গায় আমরা যদি এখানে কেটে ফেলি, দেখেন আমার এটা কিন্তু কেটে গিয়েছে। আমি জাস্ট জুম করে দেখাচ্ছি, এটা কেটে গিয়েছে। ওকে, অ্যান্ড আমরা আরও যেসব জায়গায় পাথ রয়েছে আমরা এটা সিলেকশন টুলস দিয়ে আমরা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে এটা কাজ করবে না। সো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে পাথ ইরেজার টুলস এটা সিলেক্ট আমার থাকছে না, এইভাবে সিলেক্ট। এখন আমরা পাথ দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় পাথ রয়েছে, এখানে পাথ রয়েছে। জাস্ট এখান থেকে আমরা কেটে ফেলে দিতে পারি, এখান থেকে তার মানে ইরেজ করতে পারি। ওকে, আমরা এইভাবে পাথটা ইরেজ করে ফেলতে পারি, এইভাবে ইরেজ করে ফেলতে পারি। আপনার এখানে কতটুকু কাটা দরকার এইভাবে আপনি কেটে ফেলতে পারেন। টোটালি ইরেজ করা মানে এটা কি করে, কেটে ফেলা বা মুছে ফেলা। সো আমরা এখান থেকে এইভাবে কেটে ফেলতে পারছি বা মুছে ফেলতে পারছি যখন আপনার পাত অবস্থায় যখন থাকছে তখন। সো এই হচ্ছে মূলত পাথ ইরেজার টুলসের কাজ। জাস্ট কোনো একটা যে কোনো সাপোজ, এটা তো আমি আগের পর্বে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করলাম। সো আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল যদি নেই, এবং রেক্টেঙ্গেল থেকে এখানে কিন্তু আমাদের অনেক পাত্র আছে, সেখান থেকে কিন্তু আমরা পাথ ইরেজ করতে পারি। লাইক আমি এখান থেকে এখানে একটা পাত্র আছে, এখানে আমাদের পাত্র আছে, এই পাথটা কিন্তু আমরা ইরেজ করে ফেলতে পারি, এভাবে ইরেজ করে ফেলতে পারি। আমার এদিকে আরও দরকার নেই, আমি এদিকে কেটে ফেলছি। সো এদিকে দরকার নেই, আমি এদিকে কেটে ফেলছি। এইভাবে আমরা কিন্তু ইচ্ছা মতো একটা পাথকে আমরা ইরেজ করতে পারি এই টুলস দিয়ে, কেটে ফেলতে পারি এই টুলস দিয়ে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।